লেগ স্পিনার হিসেবে কাব্য মারানের প্রথম পছন্দ বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই তো সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কুইন। তাতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য বিগ নিউজ। আসন্ন এসএ টি-20তে সানরাইজার্স ইস্টার্ন কেপের জার্সিতে রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে তারা। আমরা সবাই জানি টি-20তে ধারাবাহিক পারফরমেন্স করে আসছেন রিশাদ হোসেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তাই তো রিশাদ হোসেনের বেশ চাহিদা। নিয়মিত খেলেও বেড়াচ্ছেন বিদেশি লিগগুলোতে। পিএসএল বিগ ব্যাশের পর এবার দল পেলেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-20। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রিশাদ হোসেনই খেলবেন এই লিগে। এর আগে বাংলাদেশের কেউ দক্ষিণ আফ্রিকার এই লিগটিতে খেলতে যায়নি বা খেলা হয়নি। ফলে রিশাদের মাধ্যমেই সেই ইতিহাসের যাত্রাটা ঘটতে যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে। সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। ফ্র্যাঞ্চাইজিটি আগে থেকেই রিশাদ হোসেনকে নজরে রেখেছিল। এবার অস্ট্রেলিয়া তারকা ক্রিকেটার মিচেল মার্শের সঙ্গে রিশাদ হোসেনকেও তারা সরাসরি চুক্তিবদ্ধ করে ফেলেছে। আগামী 9 জুন থেকে শুরু হবে এবারের এসএ টি-20 আসর। উল্লেখ্য যে এর আগে এসএ টি-20তে সর্বশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও খেলা হয়নি তার। ফলে সেখানে প্রতিনিধিত্ব করা হয়নি বাংলাদেশি কোনো ক্রিকেটারের। রিশাদ পিএসএল বিগ ব্যাশের পর এবার এসএ টি-20তে খেললে বাংলাদেশি কোনো ক্রিকেটার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবেন। 9 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে 4 ফেব্রুয়ারি। একই সময়ে আয়োজিত হতে পারে বিপিএল। তবে আফ্রিকান এই টি-20 টুর্নামেন্টে খেললে রিশাদ হোসেনকে ছাড়াই আরও একবার বিপিএল অনুষ্ঠিত হবে। কেননা সর্বশেষ বিপিএলে রিশাদ হোসেন বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন।